গুড মর্নিং এভরিওয়ান। আমার নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে দিনটা হচ্ছে শুক্রবার। সকাল থেকে আকাশের মুখ ভার, কিন্তু এখনও বৃষ্টিটা যাই হোক হয়নি। তো বৃষ্টি যখন হয়নি, মেয়েকে স্কুল পাঠানোই যাবে। কালকে মেয়েকে স্কুল পাঠাতে পারিনি, ঝোড়ো হাওয়ার মতো দিচ্ছিল। তো মেয়েকে ডেকে নিয়ে আমি যাব টিফিন বানাতে। মেয়েকে ডেকে দিয়ে এসেছি, উঠে গেছে ও নিজে নিজে এবার রেডি হয়ে নেবে। ওকে ড্রেস সব বার করে দিলে নিজে রেডি হয়ে নিতে পারে। তো মেয়েকে আজকে টিফিনে দেবো চাউমিন। তার জন্য আমি এখানে জল বসিয়ে নিলাম, আর দেবাশিসকে এক গ্লাস গরম জল দেবো। ও সকালে উঠে এক গ্লাস করে গরম জল খায়। তো এবার আমি আলু কেটে নেবো, কারণ কি আমি মেয়েকে শুধু আলু দিয়ে আজকে চাউমিনটা করে দেবো। ও আগে সবজি টবজি দিয়ে চাউমিন খেত, কিন্তু তখন তার সাথে সসও খেত। কিন্তু যখন থেকে আমি ওকে বলেছিলাম যে আমাদের ছোটোবেলাতে আমরা কিন্তু এইসব সস টস এত পেতাম না, মারা যখন স্কুলে টিফিনের চাউমিন বানিয়ে দিত তখন এরকম আলু দিয়ে আর বাদাম দিয়ে আমাদেরকে চাউমিন বানিয়ে দিত। তো ওর না আমার ছোটোবেলার প্রতি খুব ইন্টারেস্ট, যে আমি কী করতাম, কীভাবে থাকতাম, কী খেতাম, এগুলো খুব জানতে চাই। যখন ওকে আমি এরকম গল্পটা বলেছিলাম তখন থেকে না ও এরকম এই আলু ভাজা চাউমিনটা খেতে ভালোবাসে। কিন্তু আমার মা বাদাম দিত, ও বাদামটা খেতে পছন্দ করে না। চাউমিনের মধ্যে শুধু বাদাম খাবে, চাউমিনে খেতে পছন্দ করে না। ওই জন্য ওকে এই বাদামটা দিই না, শুধু আলুটা ভেজে নিই আর চাউমিনটা সেদ্ধ করে নিই। তারপর তার মধ্যে আমি জাস্ট ওই মিশিয়ে দিয়ে একটু যদি ম্যাগি মশলা দিই, তো কোনো সময় দিই, সব সময় দিও না। ম্যাগি মশলাটা আমার খুব একটা পছন্দ হয় না, তো আমি ওই গোলমরিচ, বিট লবণ এইটুকু দিয়ে দিলে ও ওতেই খুশি আর কি, এই চাউমিনটাতেই। তো আরও বেশি ফাস্টফুড খাওয়াও বারণ, ওই জন্য ওকে সব কিছু দিতেও পারি না, কারণ ওর পেটের একটু প্রবলেম আছে। ও বেশি কিছু উল্টোপাল্টা খেয়ে নিলে ওর পেটে যন্ত্রণা করে। তো চলো, মেয়ের টিফিন তো রেডি, এবার মেয়েকে দিয়ে দিই। মেয়েও একদম রেডি হয়ে গেছে, আমার টিফিনটার জন্যই দাঁড়িয়ে আছে। তো আজকে ওর বাবাই যাবে স্কুলে ছাড়তে, প্রত্যেক দিনের মতো ওর বাবাই এখন যায়। এখন আমি খুব একটা যাই না। মেয়ে আগে যখন কান্নাকাটি করতো তখন আমাকে প্রত্যেক দিন যেতে হতো স্কুলে ছাড়তে, কিন্তু এখন আর স্কুলে ছাড়তে আমি যাই না। সকালে সবথেকে বড় কাজই হলো মেয়েকে রেডি করে আর টিফিনটা তৈরি করে স্কুল পাঠানো। তারপর আমার সেরকম ব্যস্ততার কাজ কিছু থাকে না, কিন্তু দেবাশিস মেয়েকে দিয়ে ফেরার আগে আমাকে এই বোতলগুলো একটু জল ভরে নেওয়া আর সোফাটা ক্লিন করে নেওয়া, এই দুটো কাজ করতে হয়। এই বোতলটা মেয়ে আগের দিন রিলায়েন্স থেকে কিনেছিল। বোতলটা কাচের, কিন্তু একটা বেশ কভার মতো দেওয়া আছে বলে পড়ে গিয়ে ভাঙার ভয় নেই। তো বৃষ্টি তো এখনই মনে হচ্ছে শুরু হবে, যাই হোক এখনও বৃষ্টি পড়েনি। তো দেবাশিসকে চাটা দিয়ে আসি। আমার এই সসপ্যানের ডাকটা একদম ভেঙে গেছে, কবে থেকে বলছি কিনে দাও কিনে দাও, কিনে আর দেয় না। বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে। আমার বাগানে এই ফুলগুলো ফোটে, খুব ভালো লাগে দেখতে, কিন্তু এই ফুলগুলো বৃষ্টি পড়ছে তো একটু পরেই খারাপ হয়ে যাবে। গাছ থেকে অনেকগুলো আজকে লেবু পাড়া হয়েছে, কারণ এত লেবু হয়েছে হলুদ হয়ে পেকে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। আমিও বসলাম এবার একটু বইগুলো নিয়ে মেয়ের, কেন মেয়ে আসার পরেই তো মেয়েকে ব্যস্ত রাখার জন্য কিছু একটা কাজ দিতে হবে, ওই জন্য কাজগুলো দিয়ে রাখবো। এখন বাজে 11টা। তো এখন এই বেরোচ্ছি মেয়েকে আনতে। বৃষ্টি পড়ছে যেহেতু, ওই জন্য দেবাশিসও আনতে যেতে পারিনি, ওই জন্য টোটো রেখেছি। তো আমি টোটো করে যেহেতু মেয়েকে আনতে যাব, আর দেবাশিস অফিস যেতে পারিনি বৃষ্টির জন্য, ওই জন্য ও বললো তাহলে বাসে যাবে। তো এই ফার্স্ট টাইম ও আজকে বাসে যাবে, ওই জন্য আমরা দুজন হাসাহাসি করছি, কারণ কি ও কোনো দিনই বাসে করে মানে অফিস যায়নি। তো আজকে সিউড়ি যাবে, তো বললো সারাদিন বৃষ্টি হলে তো সারাদিনই ভিজবো, তার থেকে আমি আজকে বাসেই চলে যাই। আর ও টোটোটা যখন আসলো তখন বললো তাহলে চলো একসাথেই চলে যাই। মেয়েকে নেওয়া হয়ে গেছে, এবার ফিরছি বাড়ি। তো মেয়েকে স্কুল থেকে নিয়ে বাড়ি চলে এসেছি। তো বাড়ি ফিরেই তো রান্নায় আবার লেগে পড়তে হবে। চালটা আর ঘিটা মেয়েকে দিয়ে আসার সময় আমি নিয়ে এসেছি, আর দেবাশিস সকালেই চিকেনটা নিয়ে এসেছিলো। তো আমার এই রান্নার প্রিপারেশন থেকে সবাই বুঝতেই পারছো আমি বিরিয়ানি করব, কিন্তু বিরিয়ানি করার কোনো প্ল্যান কিন্তু আমাদের ছিল না। চিকেনটা সকালেই নিয়ে আসা হয়েছে, কিন্তু সকালে বিরিয়ানি করার কথা ছিল না। সকালে তো খিচুড়ি মাংস হওয়ার কথাই ছিল, যেহেতু বৃষ্টি পড়ছে, তো বৃষ্টি পড়লে তো বাঙালি বাড়িতে যেরকম নিয়ম খিচুড়ি হবে, চিকেন হবে, তো সেটাই কথা ছিল। তারপর হঠাৎই দেবাশিসের বস ফোন করে ওকে সিউড়ি যাওয়ার জন্য। তো যেহেতু সিউড়ি যাবে, তার মধ্যে বৃষ্টি পড়ছে বলে ওর বেরোতেও অনেক লেট হলো, তাহলে দুপুরে তো আর খাবে না। আর সব থেকে বেশি খিচুড়ি না দেবাশিসই ভালোবাসে। তো যে খিচুড়ি ভালোবাসে সেই যখন বাড়িতে খাবে না, তাহলে আর খিচুড়ি করে কি করি বলো তো? তোমরাও নিশ্চয়ই এরকমই করো, যে কেউ কিছু ভালোবাসলে সে না থাকলে নিশ্চয়ই করতে পারো না। তো বিরিয়ানি করার পিছনেও একটা কারণ আছে। তো চলো মেয়ে আগে ডাকছে, কি বলছে দেখে আসি, তারপর বলছি। ও এই ডল হাউসটা রং করছিল, তো রং করাটা কমপ্লিট হয়ে গেছে। ও এখন নিচেটা করতে পারছে না, আমাকে ডেকে সেটাই বলছে করে দিতে। বৃষ্টি পড়েই চলেছে, খিচুড়ি খাওয়ার জন্য একদম যোগ্য মানে ওয়েদার আজকে।
কিন্তু আমাদের আজকে বিরিয়ানি করার পিছনে কারণ হচ্ছে আমার মেয়ে কালকে বৃহস্পতিবার ছিল, আর কালকে ওর না বিরিয়ানি খেতে খুব মন হয়েছিল। তো বিরিয়ানি তো খেতে পারেনি, খেয়েছিল আমার কাছে খুব বকা। তো কালকে যেহেতু বকেছিলাম, ওর বাবার মনটাও খারাপ ছিল, আমার মনটাও খারাপ ছিল, ওই জন্য ওর বাবা সকালেই চিকেনটা নিয়ে এসছে যাতে মেয়েকে আমি বিরিয়ানিটা করে দিই। সেই জন্য এখন দেখছি বিরিয়ানি মশলাও শেষ, তো ওটা মিক্সিতে গুঁড়াতে হলো। তো বৃষ্টি হয়তো সব জায়গাতেই হচ্ছে, ওয়েদার খুব ভালো, কিন্তু ওয়েদার ভালো হলে হবে কি, বরকে তো এই ওয়েদারে কাজে বেরোতে হয়েছে। ও গেছে শিউরি, দুপুরে ফিরবে না। আর আমি তো যেহেতু বর না থাকলে একটু ফাঁকি মেরে ফেলি, তো আজকে ফাঁকি মেরে বানিয়ে ফেলেছি বিরিয়ানি। তো এবার মেয়েকে খেতে দিই। আমার মেয়ে বিরিয়ানি এত ভালোবাসে, দিনে তো খাবে আবার রাতেও খাবে, ওখানে কোনো চাপ নেই আমার। মানে বর না থাকলে খিচুড়ি বিরিয়ানি যাই করো না, কারণ মেয়েকে নিয়ে খাওয়ার চাপ নাই, ওই কারণেই হয়তো আমি রাঁধতে পারি না। কারণ আমি রান্নাতে খুবই কাঁচা, আর রাঁধতে আমি পারি না বললেই চলে। আমার দিদি মা অনেক ভালো রান্না করে, দেবাশিস ও ভালো রান্না করে, কিন্তু আমি একদম পারি না রান্না করতে। ও তো সেদ্ধ হলেই ভালো। আমিও বসে গেলাম মেয়ের সাথে খাবার নিয়ে, খেয়ে দেখি কেমন হয়েছে। যা ফাঁকি মেরে করেছি, ফাঁকি মারতে আমি ওস্তাদ রান্নাতে, মেয়ে আর বরের একদম খাওয়া নিয়ে জ্বলন নাই। তো আমি এবার খেয়ে নিই, খাবারটা হয়েছে মোটামুটি, খুব খারাপ হয়নি। তো সবাইকে টাটা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওগুলোকে একটু লাইক করে দিও, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও।